আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কিছু মানুষ আছে যারা কাউকে কিছু বলে না, ভেতরে ভেতরে কাঁদে। রাতে জায়নামাজ ভিজে যায় চোখের পানিতে, কিন্তু কারো কাছে অভিযোগ করে না। আপনি কি তেমনই একজন? মানুষ হয়তো আপনাকে ভুল বুঝেছে, কেউ আপনার কষ্টের মূল্য দেয়নি। আপনি চুপচাপ সহ্য করেছেন, শুধু আল্লাহর উপর ভরসা রেখে। আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই। আল্লাহ ধৈর্যশীলদের ভুলে যান না, বরং তিনি তাদের জীবনে কিছু নিশানি দেন, যেগুলো বুঝতে পারলেই মন কেঁপে ওঠে, চোখ ভিজে যায়। এই ভিডিওটিতে আমি সেই নিশানিগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আপনার জীবনে যদি এর একটি হলেও মিলতে শুরু করে, ইনশাআল্লাহ বুঝবেন আপনার পরীক্ষার সময় শেষের পথে। তো চলুন চুপচাপ মন দিয়ে শুনুন। প্রথম আলামত, হঠাৎ মানুষের আগ্রহ কমে যাওয়া। একসময় দেখবেন যাদের জন্য আপনি কাঁদতেন, যাদের কথা ভাবলে বুক ব্যথা করত, তাদের প্রতি মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এটি অবহেলা না, এটি আল্লাহরই রহমত। কারণ আল্লাহ যখন কাউকে তুলে নিতে চান, তখন তিনি আগে তার হৃদয়কে মানুষ থেকে সরিয়ে নেন। ধৈর্যশীল মানুষের জীবনে একটি সময় আসে যখন বুকটা ভারী লাগে, কিন্তু মুখ দিয়ে অভিযোগ বের হয় না। কাঁদতে ইচ্ছে করে, কিন্তু কাউকে ফোন দিতে মন চায় না। এই নীরবতা খুব সাধারণ না, এটি আল্লাহর কাছে তুলে নেওয়ার প্রস্তুতি। কারণ আল্লাহ যাকে নিজের দিকে টানেন, তার অভিযোগের বাসা মানুষের কাছ থেকে নিজের কাছেই নিয়ে যান। আগে ভাবতেন এত কান্না করে কি পেলাম, এখন আর হিসাব করেন না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, এক ফোঁটা চোখের পানিও তিনি অকারণে ফেলতে দেন না। যেই কান্না মানুষ দেখেনি, সেটির পুরস্কার সবচেয়ে ভারী হয়। দ্বিতীয় আলামত, নির্জনতায় শান্তি পাওয়া। আগে একা থাকলে কষ্ট হতো, এখন একা থাকলেই মনটা শান্ত হয়। কারো সাথে কথা না বলেও ভেতরে অদ্ভুত প্রশান্তি। এটি খুব বড় নিশানি। আল্লাহ নিজেই আপনার সাথে কথা বলার জায়গা তৈরি করেছেন। অন্যরা হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, ভেঙেছে, ভুল বুঝেছে, তবুও আপনি কঠিন হয়ে যাননি। আপনার হৃদয় এখনো নরম। এটাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ শক্ত হৃদয় পছন্দ করেন না, তিনি ভাঙা কিন্তু নরম হৃদয় পছন্দ করেন। এই হৃদয় একদিন সবচেয়ে বড় পুরস্কার পায়। এটি খুব গুরুত্বপূর্ণ আলামত। আল্লাহ বড় কিছু দেওয়ার আগে বান্দাকে একা করেন। কারণ সব মানুষ আপনার নতুন অবস্থান সহ্য করতে পারে না। এই একাকিত্ব শাস্তি না, এটি প্রস্তুতি। তৃতীয় আলামত, দোয়ার সময় কান্না চলে আসা। হঠাৎ দোয়া করতে বসলে চোখে পানি চলে আসে। কান্নার বাসা আপনি বুঝেন না, কিন্তু আল্লাহ বুঝে ফেলেন। এই কান্না বিতা যায় না, এই কান্নার হিসাব আল্লাহ নিজ হাতে রাখেন। কোনো নোটিফিকেশন না, কোনো কারণ না, হঠাৎ রাতের নিস্তব্ধতায় আল্লাহর কথা মনে পড়ে যায়। মন বলে ওঠে, ইয়া আল্লাহ। এই ডাক মুখের না, এই ডাক আসে হৃদয় থেকে। এটাই ইশারা আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন। চতুর্থ আলামত,
পুরনো কষ্ট মনে পড়লেও তীব্র যন্ত্রণা না হওয়া। আগে যেই সব স্মৃতি মনে পড়লে বুক পেটে যেত, এখন সেগুলো মনে পড়লেও ব্যথাটা কম। এর মানে আল্লাহ আপনার হৃদয়কে সুস্থ করে দিচ্ছেন। আগে হয়তো বলতেন, ইয়া আল্লাহ, এটা কেন নিলেন? এখন আর বলেন না। মনে মনে শুধু এটুকু আসে, আপনি ভালো জানেন এই অবস্থায় পৌঁছানো খুব সহজ না। এটি ধৈর্যের সর্বোচ্চ স্তর। এই স্তর আসলেই পুরস্কার দরজায় করা নাড়ে। পঞ্চম আলামত, হঠাৎ আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। আপনি জানেন না কি হবে, তবুও ভয় পাচ্ছেন না। ভবিষ্যৎ অজানা, কিন্তু মন শান্ত। এই ভরসা আল্লাহ নিজেই দেন। এটি নির্বাচিত বান্দাদের জন্য। আপনি নিজেও বুঝতে পারছেন আপনি আগের মতো নেই। আগে যেগুলো আপনাকে ভেঙে দিত, এখন সেগুলো আপনাকে থামিয়ে দেয়। এটি দুর্বলতা না, এটি পরিণত হওয়া। আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে আগে ভেতর থেকে বড় করেন। দুনিয়ার জিনিসে আগ্রহ কমে অতটা লাগে না, কারণ আল্লাহ বড় কিছু দেওয়ার আগে ছোট জিনিসের মোহ কমিয়ে দেন। তো এখন আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করি, আপনি কি এই নিশানিগুলোর একটি হলেও নিজের জীবনে পাচ্ছেন? যদি পান তাহলে খুশি হয়ে যান, কারণ আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে কালে হাতে এড়ান না। হয়তো আপনি জানেন না, কিন্তু আসমানে আপনার নামে সিদ্ধান্ত লেখা হয়ে গেছে। আপনি যেদিন ভেঙে পড়েছিলেন সেদিন বলেছিলেন, আল্লাহ, আমি আর পারছি না। সেদিনই আল্লাহ বলেছিলেন, আর একটু, আমি আছি। আজ যদি এই ভিডিওটি আপনার সামনে আসে, এটি কাকতালীয় না, এটি একটি ইশারা। আপনার কান্না বৃথা যায়নি, আপনি ধৈর্য নষ্ট হয়নি। শেষ কথাটা শুধু একটু ধৈর্য ধরে যান। আল্লাহ কখনো দেরি করেন না। এখন একটু থামুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন? যদি পাচ্ছেন তাহলে বিশ্বাস করুন, আপনি সাধারণ কেউ নন। আপনি সেই মানুষ যার কান্না আল্লাহ শুনছেন, কিন্তু এখনো কাউকে বলেননি। আপনি সেই মানুষ যাকে আল্লাহ ধীরে ধীরে বানছেন, আবার গড়ছেন। আজ যদি আপনার জীবন চুপচাপ লাগে, মানুষ কম লাগে, আকাশের দিকে তাকাতে ইচ্ছে করে, তাহলে জেনে রাখুন আপনার গল্প শেষ হয়নি। এটা শুধু বিরতির সময়। আল্লাহ ধৈর্যশীলদের কখনো মাঝপথে ছেড়ে দেন না।